ডিজাইন করি, তারপর এটা মানুষের কাছে পাঠাই। এটা হচ্ছে আমার ইমেইল মার্কেটিং এর একটা পার্ট। তো এই যে ডিজাইনটা দেখতেছেন, এটা আমরা বলি ইমেইল মার্কেটিং, ওই ইমেইল টেমপ্লেট। আর একটা জিনিস হচ্ছে কি, দারাজ আমার কাছে মেইল করছে। মেইল করছে কি ভাই, এই মেইল করছে কেন, যাতে করে আমি তাদের কোনো প্রোডাক্ট যখন আমার পছন্দ হয় তখন যেন আমি কিনতে পারি। তো তাহলে দারাজের কাছে আমার ইমেইল অ্যাড্রেস কোথা থেকে আসলো? দারাজের কাছে বিভিন্ন উপায় আছে যেগুলোর সাহায্যে আমরা ইমেইল কালেক্ট করতে পারি। তার মানে এতটুকু বুঝি যে কিছু লোক ইমেইল কালেক্ট করে দারাজে দিছে, আবার কিছু লোক এই ইমেইলের এই টেমপ্লেটটা ডিজাইন করে আমাদের কাছে পাঠায় দিছে। তো দুই ধরনের কাজ হচ্ছে এখানে। এক গ্রুপ হচ্ছে ইমেইল ইমেইল আমার ইমেইল কালেক্ট করে দিচ্ছে, আর এক গ্রুপ আছে এরকম টেমপ্লেট ডিজাইন করছে, করে ওইটারে আমাদের কাছে পাঠায় দিচ্ছে। তো এই দুই ধরনের কাজ আছে। আর একটা কথা দেখেন, এখানে আনসাবস্ক্রাইবার, এই কথাটা মনে রাখেন, এটা হচ্ছে আমার পরবর্তীতে লাগবে। দেখেন একটা মেইলের নিচে কখন কোথাও না কোথাও এই যে আনসাবস্ক্রাইবার একটা অপশন থাকে, এটা আমার পরবর্তীতে লাগবে। তো এটা একটু মনে রাখেন। তো এখানে কেউ ইমেইল কালেক্ট করছে, আর কেউ হচ্ছে এই টেমপ্লেটটা পাঠায় দিছে। তো এই আবার অনেক সময় দেখা যায় কি, মনে করেন আমি একটা ইমেইল টেমপ্লেট পাঠালাম একজনের কাছে, যে লিখে দিলাম যে পানির দামে সিমেন্ট বিক্রি হবে। তখন কি হবে? তখন কিন্তু মানুষ আমার বিভিন্ন ভাবে তাদের ইমেইলটা, মনে করেন আমি কালেক্ট করলাম, করে একটা বিজ্ঞাপন বানালাম ইমেইল টেমপ্লেটে যে পানির দামে ইমেইল বিক্রি হবে, ওই সরি সিমেন্ট বিক্রি হবে। তাহলে দেখবেন যে মানে ইমেইল টেমপ্লেটে যেটা দেখালাম ওইখানে লিখে দিলাম, দেখবেন যে কতগুলো মানুষ আপনার ফোন দিবে যে ভাই আমাকে কি একটা আমি একটু সিমেন্ট কিনতে চাই, আমি একটু কিনতে চাই, বা আপনি একটা অফার দিলেন যে আজকের ভিতরে যারা কিনবে তারা 10% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্টে টি শার্ট কিনতে পারবে, আপনার ফোন দিবে। তো কেউ না কেউ কিন্তু ফোন রিসিভ করতেছে। তাহলে কি আছে, কেউ ফোন রিসিভ করতেছে, তার উত্তর দিচ্ছে, আবার দেখা যাচ্ছে তার নাম এন্ট্রি করে রাখতেছে কাস্টমারের। তো মানে একটা ইমেইলের সাথে অনেক রকমের কাজ থাকে, ইমেইল কালেকশন করা বা তার বা টেমপ্লেট ডিজাইন করা, সব কিছু নিয়েই কিন্তু একটা ইমেইল মার্কেটিং। তারপর বাল্ক ইমেইল আছে, বাল্ক ইমেইল কালেকশন করা। তো এই মানে এভরিথিং নিয়ে কিন্তু আমার ইমেইল মার্কেটিং শুরু হয়। তো এখন দেখা যাক যে এই ইমেইল মার্কেটিং এর ভিতরে আজকে একটা টপিক আছে, মানে ছোট একটা টপিক আছে, যেটার নাম আছে বাল্ক ইমেইল কালেকশন করা। আজকে আমাদের কাজ হচ্ছে ইমেইল কালেকশন করা বা বাল্ক ইমেইল কালেকশন করা। এখন তাহলে সবার আগে প্রথম কেউ যেন এটা ভুলে না যান, আহ, বলতে পারে যে একটা কথা যে ভাই বাল্ক ইমেইল মানে কি, ইমেইল কালেকশন, বা আমি আগে একটু যোগ করলাম বাল্ক ইমেইল কালেকশন। এখন কোশ্চেন কিন্তু করতেই পারে, ভাই আপনি তো ইমেইল কালেকশনটা বুঝলাম, ইমেইল কালেকশন মানে লক্ষ লক্ষ মানুষের ইমেইল কালেক্ট করে দেওয়া, তাইলে ভাই আমি বাল্ক কথাটা তো বুঝলাম না। তো মনে রাখবেন যে বাল্ক মানে হচ্ছে মানে মাস ইমেইল, মানে অতিরিক্ত ইমেইল, মানে অনেক মেইল, মানে আমি অনেক সংখ্যক মেইল কালেক্ট করে দেওয়াকে আমরা বাল্ক মেইল বলি। তার বাল্ক মানে করা হয় মাস মেইল বা অনেক মেইল বলা হয়, এটাকে বলি আমরা বাল্ক ইমেইল। আজকের টপিক হচ্ছে সেই আমাকে কোনো ক্লায়েন্ট কাজ দিবে, মনে করেন দারাজ আমারে কাজ দিল যে যারা বাংলাদেশের লোক আছে সবার ইমেইল কালেক্ট করতে পারে, আমি তাকে মেইল টেমপ্লেট পাঠাবো। তো তখন আমি, বা মনে করেন সে বললো কি 50,000 ইমেইল কালেক্ট করে দিতে হবে, তখন আমি তাকে 50,000 ইমেইল কালেক্ট করে দিই। এই যে 50,000 ইমেইল, মানে এই যে হিউজ সংখ্যক ইমেইল আমি কালেক্ট করে দিচ্ছি, এটাকে আমি বাল্ক মেইল করতেছি। ছোটখাটো একটা দুইটা মেইল হলে আমি তার বাল্ক মেইল করবো না। এখন দেখেন আরেকটা জিনিস হইতে পারে, টার্গেটেড ইমেইল হইতে পারে একটা জিনিস। টার্গেটেড ইমেইল মানে কি, কেউ আমাকে বললো কি ভাই আমার ইয়ে লাগবে, সারা বাংলাদেশের মানুষের ইমেইলের কোনো দরকার নেই, আমার বাংলাদেশে যারা অনলাইনে কেনাকাটা করে শুধুমাত্র তাদের ইমেইল লাগবে। তো এইটারে বলা হয় টার্গেটেড ইমেইল, কারণ এটা একটা টার্গেটেড পিপুল, টার্গেটেড ক্লায়েন্ট বলতে কি যারা অনলাইনে কেনাকাটা করে তার কি ইমেইল দিতে। কারণ ক্লায়েন্ট অনেক সময় ভাববে কি, আমি যদি সারা বাংলাদেশের মানুষের ইমেইল পাঠাই, কেউ আছে রিক্সাওয়ালা বাসওয়ালা তাদেরও ইমেইল আছে, ফেসবুক খুলে বসছে, ওদের ইমেইলে যদি দারাজের বিজ্ঞাপন দিই তাইলে কেউ কিনবে না। এখানে বলে দিতে পারে যে যারা অনলাইনে কেনাকাটা করে শুধুমাত্র তাদের ইমেইল দেন, পাশে খামাকা সবাই ইমেইল পাঠাবো না, এটা বলে দিতে পারে। আবার অথবা বলে দিতে পারে যে আমি সারা পৃথিবীর মানুষের কাছে ইমেইল পাঠাবো, তখন আপনি একটা প্রসেসে কালেক্ট করবেন।
আবার বলতে পারে টার্গেটেড লোক দিতে পারে, হ্যাঁ, যে আমেরিকার নিউ ইয়র্ক সিটির যারা আছে তাদের ইমেল কালেক্ট করে দিতে হবে। তো তখন সেটা হচ্ছে আমার নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝাই, নিস, NISH, নিস কাকে বলে? দেখেন, আমি আপনার একটা নিচের একটা ভালো একটা উদাহরণ দিই। নিজ বলতে বোঝায় কি, আমি এক্স্যাক্টলি কাকে খুঁজতেছি সেই আমার নিজ, অন্য কোনো কিছুই না। যেমন আমি যদি বলি, আহ, আমি ফার্স্ট ক্লাস আপনাদের একটু একটু করে বলতেছিলাম যে আমি চাচ্ছি যে আমি আমার একটা এক্স রে মেশিন আছে, আমি এক্স রে মেশিনটা ঢাকা, আমি আমেরিকার নিউ ইয়র্ক শহরে বিক্রি করতে চাচ্ছি। ভালো ক্লায়েন্ট, আমার টার্গেট, আমার এক্স রে মেশিন আছে যেটাকে আমি আমেরিকার নিউ ইয়র্ক টাইমে বিক্রি, মানে নিউ ইয়র্ক সিটিতে বিক্রি করতে চাচ্ছি। তাহলে দেখেন, প্রথমে আমার নিচটা কি হবে? প্রথমে আমার নিচটা হবে, আমার নিচটা কিন্তু বাংলাদেশ না, কখনোই না, কারণ আমি বাংলাদেশের কাছে বিক্রি করবো না। প্রথমে দেখবো যে আমি এক্সরে মেশিন বিক্রি করতে চাচ্ছি, তাহলে আমার নিজ হইতে পারে কারা? ডেফিনেটলি কোনো রিয়েল এস্টেট কোম্পানি না, বা কোনো ফ্যাক্টরি না, বা কোনো না, মানে প্লেগ্রাউন্ড, মানে যারা ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড না। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্সরে মেশিন দিয়ে কি করবে? আমাকে ধরে নিতে হবে যে আমার টার্গেটেড লোক হবে হসপিটাল। কিন্তু এখানে হসপিটাল কিন্তু আমার নিজ না, কারণ আমারে বলে দিছে যে আমেরিকার হসপিটাল হইতে হবে। তার মানে বাংলাদেশের হসপিটাল কিন্তু আমার নিজ না, আমি একটু একটু করে নিচে ঢুকতেছি। এখন তারপরে আমার বলতে পারে, তাহলে কে, তাহলে কি আমার কি আমেরিকা, পুরো আমেরিকায় না, পুরো আমেরিকাও কিন্তু আমার নিজ না, আমি বলছি কি নিউ ইয়র্ক শহর। তাহলে নিউ ইয়র্ক নিজ হইতে পারে। এখন পুরো নিউ ইয়র্ক শহরটাও কিন্তু আমার নিজ না, কারণ আমার নিউ ইয়র্ক শহরে হসপিটাল হবে আমার নিজ। এখন দেখেন, আমি কি হসপিটালে যদি ইমেল অ্যাড্রেস কালেক্ট করে দিই, তাহলে কি আমার এক্সরে মেশিন বিক্রি হবে? কখনোই হবে না। এক্সরে মেশিন কি কে কিনতে পারে? ওই হসপিটালের টপ লেভেলে যারা আছে, ডক্টর বা নার্স, ডক্টর নার্স তারাও না, কিন্তু EMD বা CEO বা ওই হসপিটালের মালিক। তাহলে আমার নিজ কি, আমি একটা লাইন বলছিলাম যে আমি নিউ ইয়র্ক শহরে এক্সরে মেশিন বিক্রি করবো, তাহলে সেক্ষেত্রে নিজ হবে আমার ওই নিউ ইয়র্ক শহরে যে হসপিটাল আছে তার মালিক। নিজ বলতে বোঝা গেছে, নিজ বলতে বোঝাচ্ছে আমি টার্গেটেড পিপুল, বা আমার টার্গেটেড শুধুমাত্র পিপুল, আমি যে জিনিসটাকে টার্গেট করব ওইটাই হচ্ছে আমার নিজ। তো এই নিজ কথাটার সাথে আপনারা সবসময় পরিচিত হবেন। তো জাস্ট আমি একটু আগে থেকে বলে রাখলাম। তো দেখেন, বাল্ক ইমেইল মানে তো বাল্ক ইমেইল। আর বাল্ক ইমেইল মানে কি বোঝাচ্ছি, তাহলে অসংখ্য মেইল কালেক্ট করাকে বাল্ক ইমেইল বলি। আর দুইটা টাইপের আছে, একটা হচ্ছে, আমরা যদি ইমেইলকে ভাগ করি আমরা দুই ধরনের ইমেইল পাবো। একটা পাবো হচ্ছে জেনারেল ইমেইল, আর একটা পাবো বিজনেস ইমেইল। এখন কথা হচ্ছে কি, জেনারেল ইমেইল কোনটা, বিজনেস ইমেইল কোনটা? আপনারা দেখবেন যে অনেক ইমেইলে লেখা থাকে যে shimul@gmail.com। দেখেন, ডোমেন নাম হচ্ছে জিমেইল, মানে জিমেইল কোম্পানি, এইটা কিন্তু হচ্ছে আপনার জেনারেল মেইল। আবার যদি shimul@hotmail.com, এইটা কিন্তু একটা জেনারেল মেইল। কিন্তু আমি যদি বলতাম যে shimul@aib.com, এআইবি বাংলাদেশের একটা ইউনিভার্সিটি, তাহলে বুঝতে হবে যে এইটার নামের সাথে দেখেন কোনো কোম্পানির নাম মিললে, এআইবি একটা প্রতিষ্ঠান, তার মানে এইটা বিজনেস মেইল। আমি যদি মাইক্রোসফটে চাকরি করতাম তাহলে কিন্তু আমি লিখতাম shimul@microsoft.com। তাহলে সোজা কথা, যে সকল আমরা হটমেইল, জিমেইল, ইয়াহু মেইল এইগুলো বাদে যে মেইল গুলো থাকে, মানে আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির যে মেইল গুলো আছে তাকে আমরা বলি বিজনেস মেইল। তো এখন আমরা এই দুই প্রকারের মেইল কালেকশন করাই শিখবো। তো শিখতে হলে, আচ্ছা একজন কি বলতে পারবেন, আপনি বলেন তো, বিজনেস ইমেইলের দাম বেশি না জেনারেল মেইলের দাম বেশি? কেউ কি বলতে পারবেন? অবশ্যই বিজনেস ইমেল। আচ্ছা ভাই, একটু বলেন তো কেন বিজনেস ইমেইলের দাম বেশি? কারণ আমরা তো বিজনেসের জন্য করবো আর কি। না না, দেখেন, আমরা মেইলটা কালেক্ট করতেছি কেন? কালেক্ট করতেছি একটা কারণে, জানো, আমি না, যখন আমরা আমরা হচ্ছে যে মেল ভাইয়া গুলা, ওটার মানে দাম আমরা বেশি যেখানে করব। ভাই ওটার দাম বেশি কারণ হ্যাঁ হচ্ছে যে মানুষ পার্সোনাল ইমেলে অনেকে আসে আসে না ঠিক নাই, কিন্তু বিজনেস ইমেলে একটা মানুষ রেগুলার ঢুকেই, তো হ্যাঁ, ওইটাতে। আমার টার্গেট হচ্ছে কি, আমি একটা লোকের মেইলটা পড়াবো, কিন্তু যদি পার্সোনাল ইমেইলে আমারই মনে করো 10-15টা ইমেইল আছে, তার মানে আমি সবগুলো চেক করি না। জি ভাই, তো ওটাই ওই বলছিলাম। মেইল,
হ্যাঁ রেট কিন্তু কম, কিন্তু আমি যদি একটা কোম্পানিতে জব করি, যেমন মাইক্রোসফটে জব করলে আমার কিন্তু একটাই থাকতো যে মাইক্রোসফটের সিঙ্গুলার একটা মাইক্রোসফট.com, কোনো দিন কোনো কাজ না করলে ওই মেইলটা আমি খুঁজতাম, কারণ আমি ভাবতাম আমার কোম্পানির এইচআর বা অন্য কেউ আমার কোনো মেইল করলো কিনা। তো এই জন্য বিজনেস ইমেইলের দাম সবসময় বেশি থাকে। আচ্ছা আমি একটু এত কথা বলতে দেখি, তাহলে আমাদের কাজ কিন্তু আজকে ইমেল মার্কেটিং এরই একটা পার্ট বা বাল্ক ইমেল কালেকশন করা, কিন্তু আমি এক্স্যাক্টলি যদি টপিক বলি সেটার নাম হচ্ছে বাল্ক ইমেল কালেকশন করা বা ইমেল কালেকশন করা। মানে আমাদের এই দিক থেকে কাজ হচ্ছে মানুষের শুধু ইমেল কালেক্ট করে দেওয়া। দেখেন এই যে ইমেল কালেকশনে বিভিন্ন প্রকারের গিগ আছে আপনারা দেখতে পাচ্ছেন, গিগ গুলো একটু ভালো করে আপনারা একটু খেয়াল করেন তারা কি কি সার্ভিস দেয়। আমি দুইটা গিগ দেখাই, দেখেন এক হচ্ছে 100% ভেরিফাইড ইমেল দেয়। তো ভেরিফাইড ইমেলটা কি জিনিস সেটা আমরা শিখবো। ইমেল ফ্রম স্পেসিফিক লোকেশন, আপনি যদি ইউএসএ চান ইউএসএ দেবে, কানাডা চাইলে কানাডা দিবে, জাস্ট এই জিমেইল আউটলুক এই জাতীয় ইমেল গুলো সে দেয়। আর যেহেতু এখন পড়াচ্ছি না আমি, মানে এখন শেষ করিনি বলে আমি ডিটেলসে যাচ্ছি না, যে নো স্পাম লেস স্পাম রেট বিভিন্ন প্রকারের লিঙ্ক ক্লিক দেয় এই জাতীয় ইমেল গুলো আপনি দিয়ে দেয়। এবং দেখেন রেটটা দেখেন, সে 1200 ইমেল দেয় $5 নেয়, 6000 ইমেল দেয় $20 নেয়, 15,000 মেইল দেয় আছে অ্যাক্টিভ আর এক্সট্রা ইমেইল গুলো দিবে। তো আমার কাজ হচ্ছে কি এই ইমেইল গুলো যে দেয় এগুলো কালেকশন করা, আজকের ক্লাসের কাজ হচ্ছে তাই। তারপরে এগুলো আস্তে আস্তে আমি ডুপ্লিকেট গুলো বাদ দিয়ে দেবো, অ্যাক্টিভ গুলো রাখবো, ইনঅ্যাক্টিভ গুলো বাদ দিয়ে দেবো। এই কাজগুলো আমরা ধাপে ধাপে করবো এবং বিভিন্ন টুলস এর সাহায্যে করবো। তো দেখেন আপনারা, আমি আর দেখেন অ্যাক্টিভ মেইল কি, ফ্রেশ মেইল কি, ইনঅ্যাক্টিভ মেইল কি, সিনট্যাক্স এরর কি, এই প্রত্যেকটা জিনিসই আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু এই মুহূর্তে আমরা ইমেল আগে কালেক্ট করব, সেইগুলো থেকেই বাছাই করবো পরবর্তীতে কোনটা অ্যাক্টিভ কোনটা ইনঅ্যাক্টিভ। দেখেন ইমেল কালেকশনের জন্য অনেকগুলো প্রসেস থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি যখন দারাজে ঢোকেন তখন দেখেন এই যে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে গেট এক্সক্লুসিভ অফার ফ্রি ভাউচার, বা এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিলে ওরা আপনার 200 টাকার একটা অফার দিবে। তখন আপনি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন, আলটিমেটলি ওরা কিন্তু আপনার ইমেলটা রেখে দিচ্ছে এবং পরবর্তীতে আপনাকে মেইল করতেছে, কারণ ধরে নিচ্ছে আপনি দারাজের একজন ইউজার। তো এরকম অনেক ওয়েবসাইটে আপনারা বলবে সাইন আপ করো, এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবা, বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমরা ওই প্রসেসে ইমেইল কালেক্ট করবো না। ওই ওটাকে ওই অনেক প্রসেস আছে যেগুলো লিড জেনারেশনের ভিতরে পড়ে, কিন্তু এখানে আমার বাল্ক ইমেইল কালেকশন করা। দেখেন আমি একটা বাল্ক ইমেইল কালেকশন করতে গেলে আমার একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা খেয়াল করেন, প্লাস email@mail.com। আমি নিচটা একটু ব্যাখ্যা করি। এখানে এই লাইনটা পড়েন, আই নিড এ কনজিউমার লিস্ট ফর দি নিউ ইয়ার। কনজিউমার মানে কি, আমি একটু আগে উদাহরণ দিলাম, আমি যদি বলতাম আই নিড এ কি ম্যানেজার লিড বা হসপিটাল ম্যানেজার, তার মানে কি এখানে আমার লিডটা কি হবে বলেন তো? এই লাইনটা আমি বাদ দিলাম, তাহলে নিচটা কি হবে? আই নিড এ কনজিউমার ইমেইল লিস্ট ফ্রম নিউ ইয়ার। এখানে কোন, এখানে হচ্ছে আমি কার লিড কালেক্ট করতেছি বা আমার নিজ কি, আমার আগে খুঁজে বের করতে হবে। নিজ হচ্ছে কনজিউমার মানে ক্রেতা বা ক্লায়েন্ট, আর নিউ ইয়র্ক হচ্ছে আমার লোকেশন। তো দেখেন আমি একটু ঢুকি, তো নিজ প্লাস লোকেশন প্লাস আমার এই ফর্মুলার সাথে একটু যদি কম্পেয়ার করি, এখানে সিস্টেম হচ্ছে কনজিউমার মানে হচ্ছে আমার ক্রেতা, আর লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক, কোন জায়গায় ইমেল কালেক্ট করবো, নিউ ইয়র্কের, আর email@gmail.com। এই যে এই কথাটা আছে আমি লিখতেছি, আমি ইমেইল কালেক্ট করতেছি কি, জিমেইল বললে জিমেইল, হটমেইল বললে হটমেইল, ইয়াহু মেইল বললে ইয়াহু মেইল আমি কালেক্ট করব। আমি আবার বলি, আমি যদি বলতাম যে আমার আছে নিউ ইয়র্কের ডক্টরের ইনফরমেশন দরকার, তখন আমার নিচটা হয়ে যেত কিন্তু ডক্টর। যদি আমি বলতাম কি মাইক্রোসফটের সিও ইমেইল দরকার বা মাইক্রোসফটের সিও কে আমি জানি মার্ক জুগারবার্গ, তাহলে আমার নিচটা কিন্তু মাইক্রোসফটের সিও হতো বা মার্ক জুগারবার্গ আমার হচ্ছে নিচ হইতো। তো এই ইমেইলের ক্ষেত্রে
অনেকে আছে দেখবেন যে আপনার শুধুমাত্র এই একটা ফর্মুলা দেখাই যায়, এই একটা ফর্মুলা দেখাই হয়ে গেছে। আচ্ছা আমি একটু শেষ করে দিই তারপরে আসি। দেখেন এই কাজটা করার জন্য আমার একটা এক্সটেনশন লাগবে। তা আপনারা যদি কেউ না জানেন যে এক্সটেনশন কিভাবে সেটা দিতে হয় বা এক্সটেনশনটার নামটা কি, আপনারা শুধু গুগলে যাবেন, এইখানে আসবেন, আপনার ক্রোমি ব্রাউজারে আসবেন। ক্রোমি ব্রাউজারে আসার পরে আপনি যে থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে সেটিং একটা অপশন আছে, এই সেটিং এ যাবেন। যাওয়ার পরে এইখানে এখানে এক্সটেনশন একটা অপশন আছে, এই এক্সটেনশনে যাবেন। আমি যদিও দেখা দিব একজনের স্ক্রিন শেয়ার করে, তারপর দেখেন একটা এক্সটেনশন আপনি পাবেন। আপনি যখন নতুন এক্সটেনশন অ্যাড করতে যাবেন তখন এইখানে যাবেন, যে এখানে ওপেন ফ্রম ক্রোমি ওয়েবসাইট দিলে আপনি এক্সটেনশনটা পেয়ে যাবেন। তো যেহেতু আমি একটা দেখেন এক্সটেনশন আমার অলরেডি আছে, আমার ইমেইল এক্সট্রাক্টর, আমি এই এক্সটেনশনটা এনাবেল করি, আপনারা এই যে বলবেন আমি দেখতে পারি, আমি এনাবেল করলাম। করার পরে এইখানে দেখবো যে আমার ইমেল স্ট্রাকচার আইকন চলে এসেছে, এই যে আইকনটা, তো জাস্ট আমি এটা পিন করি। পিন করলাম, দেখেন এই যে আমার ইমেল এক্সট্রাক্টরের আইকনটা চলে আসছে। এখন সবার আগে আমার কাজ হচ্ছে আমার সার্চ সেটিংটাকে সেট আপ করা বা সার্চ সেটিংটাকে ঠিক করা। তো সার্চ সেটিং ঠিক করতে গেলে আমি কি করব, আমি জাস্ট আবার গুগলে যাব, যে এখানে এই যে সেটিং এ গেলাম, তারপর দেখেন এইখানে আপনাদের একটা অপশন থাকে, এখানে প্রত্যেকের প্রথমে ইনিশিয়াল 10 দেয়া থাকে। তো মনে করেন আমারও 3 দেয়া আছে, আপনারা এটা 100 করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আমি একটু ইয়ে করি, save দিই। আচ্ছা এখন দেখি এই কাজটা আপনারা একদম করেন তো, তার এক্সটেনশনটা দেয়া নেই, আমরা একটু তারটা দিয়ে দেখি। স্ক্রিন শেয়ার দেন একদম, একটু দেখেন যে আমাদের অসংখ্য এক্সটেনশন লাগবে। তার আগে আপনারা একটু দেখেন যে এক্সটেনশনটা কিভাবে সেটআপ দিতে হয়। ভাই এই এক্সটেনশন তো আপনার সাথে আমি দিয়ে দিলাম, তো আমি কি আবার দিয়ে দেখাবো? আপনি আরো তো অনেকে আছেন যাদের দেয়া নেই, তারা হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি স্ক্রিন শেয়ার দিছি, হচ্ছে আমি ক্রোম না, আয়রন ইউজ করি, সমস্যা হবে? কি ইউজ করেন? আয়রন, আয়রন। আইরনটা আবার কি জিনিস? এই যে আপনার, এই যে এই ব্রাউজারটার কথা বলছি আমি। আয়রন ব্রাউজার? হ্যাঁ ভাই হ্যাঁ, এছাড়াও বেশিরভাগ আয়রন। এক্সটেনশন গুলো আপনার অ্যাডন গুলো আপনার ইয়ার জন্য পাওয়া যায়, ক্রোমের জন্য ভাই বেশি ভালো হয়। সেম 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 টু সেম ক্রোম, এখানে কোনো সমস্যা নাই, একদম সেম, মানে ক্রোমের মতোই। সমস্যা নেই, তাহলে আপনি যান। মানে একদম ভাইয়া সেম ইন্টারফেসও বুঝতে পারছেন, একদম সেম ক্রোমের মতো। একটু দেখেই বোঝা যাচ্ছে না, গরমের মতোই লাগছে। হ্যাঁ আপনি একদম। যান, দেখা যায় এক্সটেনশন এর যান। হ্যাঁ, এই যে কিভাবে ইমেল এক্সট্রাক্টর, এখন কোনটা করব? ব্যাকে যান, একটু একটু করে করেন যাতে সবাই দেখুক কিভাবে কি সেট ও দিতে আচ্ছা হয়। আচ্ছা, এই যে এখান থেকে থ্রি ডট থেকে ক্লিক করেন, তারপরে এক্সটেনশনে যান। সেটিংস থেকে না? হ্যাঁ সেট, এখানে এক্সটেনশন। হ্যাঁ এক্সটেনশন, হ্যাঁ। আবার লেফট সাইড এক্সটেনশন ক্লিক করুন, ক্রোম। হ্যাঁ। হুম। এখানে লেখেন ইমেল এক্সটেনশন। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর কোনটা? দ্বিতীয়টা। এইটা? হ্যাঁ। এখানে কিন্তু অ্যাড টু ক্রোম দেখাচ্ছে, এখানে কিন্তু দেখাচ্ছে না অ্যাড টু আয়রন। সেম। হয়েছে না হয়নি এখনো?
চেকিং, হ্যাঁ হয়ে গেছে। আবার কি রিমুভ করে দিলেন নাকি? এবার লেফট সাইডে ক্লিক করেন, ওটা ক্লিক করে দেখেন, ওই যে ওটা পিন করেন। ওকে, হয়ে গেছে। এখন আমার একটা কাজ আছে কি, সার্চ সেটিং সেট করা। আপনি গুগলে যে উল্টো পাল্টা কোনো কিছু একটা লেখেন, লিখে ইন্টার দেন। এই আয়রনের একটা সমস্যা হচ্ছে, এরা ওটা গুগল ইন্টার দেন, ইন্টার দেন, ভাই ইন্টার দেন। এরা হচ্ছে গুগল প্রোভাইড করে না, এরা মানে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বিং ইউজ করে, এই জন্য গুগলটা লিখতে হলো আর কি। চেঞ্জ করা যায় ভাই, চেঞ্জ করে নিন। না না, এখন এই যে ঠিক আছে, এখন এক কাজ করে দেখেন, সেটিং একটা অপশন আছে দেখেন। হ্যাঁ এই যে সেটিংস। আচ্ছা এরপরে আর সেটিং এ ক্লিক করেন। বুঝলাম না, সার্চ সেটিং। হ্যাঁ এটা 100 করে দেবো, 100 করে দেবো। হ্যাঁ 100 করে দিচ্ছি। সেভ দেন, নিচে আসেন, সেভ দেন। হ্যাঁ সেভ হয়ে গেছে। এটা কি দেখালো ভাই? ভাই আইএম এর উপরে ট্রাফিক লাইট। হ্যাঁ আসছে তো ভাই, এবার কি করবো? এখন বাদ দেন, আমি দেখাচ্ছি। শেয়ার বাদ দিব। দেখেন আমার ফর্মুলাটা একটু লিখি। এখানে বলছে কি, ইউএসএ তে যত অ্যামাজন বায়ার আছে তাদের ইমেইল কালেক্ট করে দিতে বলছে। মনে করেন আমার কন্ডিশনটা তাই, তাহলে আমি এখানে চলে যাব। দেখেন ফর্মুলাটা আবার কি ছিল, দেখেন ফর্মুলা ছিল কি, অ্যামাজন বায়ার, তাহলে এই ফর্মুলার সাথে মিলে নিজ আসছে আবার অ্যামাজন বায়ার লোকেশন ইউএসএ প্লাস @gmail.com। ঠিক আছে, এই ইমেইলটা লেখা লাগবে না, এখানে জিমেইল থাকলে জিমেইল, যা থাকবে তাই। আর এই ফর্মুলাটা লিখে আমি জাস্ট একটু সার্চ দিই, এখানে শুধুমাত্র ফর্মুলা। তো দেখেন আমি ফর্মুলাটাকে একটু সার্চ দিই, দেখেন আমার ইমেইল এক্সট্রাক্টরে 9টা ইমেইল দেখাচ্ছে, খেয়াল করছেন? এখন আমার কাজ হচ্ছে কি, আমি কি 9টা নিব না, আমার কাজ হচ্ছে কি আমি আরো ইমেইল দরকার। তো আমি এটা সেটিং এ যাব। ভাই ওখানে যে মেইল গুলা দেখাচ্ছে, ওই মেইল গুলা কি মানে একদম রিয়েল মেইল? এখানে একটু পরে শেষ করে লাস্টে কোশ্চেন করবেন। কিন্তু দেখেন আমি এটা বাড়ালাম, 100 করলাম। এখন যদি এই যে 9টা দেখাচ্ছে, দেখেন এই ইমেইলটা বেশি একটা ইমেইল দেখাচ্ছে না। তার তা যাই দেখাচ্ছে এখানে, জিমেইল পরে একবার ইমেইল লিখবেন, একবার ইয়াহু মেইল লিখবেন, এইভাবে আপনি লিখবেন, প্রতিটা আলাদা আলাদা মেইল পাবেন। তো তাই আমি এই মেইলটা কিন্তু দেখালাম না, মানে এই ফর্মুলাটার চেয়ে আরো অনেক ভালো ভালো ফর্মুলা আছে, ইফিশিয়েন্ট ফর্মুলা, যেগুলো তো ইজিলি অনেক বেশি মেইল বানানো যায়। এই যে দেখেন একটা ফর্মুলা লিখতে হবে, জিমেইল কি বের করতে, জিমেইল কোন দেশে, বাংলাদেশের, কি যারা এসি এক্সপার্ট লোক তাদের, বা জিমেইল বের করতেছে তারা কি বাংলাদেশের, বা অ্যামাজনে যারা কেনাকাটা করে তাদেরটা লিখলাম। এই তো জাস্ট আমি এটাতে কপি করব, ফর্মুলা গুলো আপনাদের দিয়ে দিব, সমস্যা হবে না। দেখেন এইখান থেকে মানে কি, এই যে যারা অ্যামাজনে কেনাকাটা করে তাদের এই যে আমি 61 জনের ইমেল অ্যাড্রেস পাইছি, এবং প্রত্যেকটা দেখেন জিমেইল, বেশিরভাগই সব জিমেইল পাবেন, কারণ আমি এখানে জিমেইল লিখছি। এর ভিতরে ভাগ্য ভালো থাকলে আপনি কতগুলো বিজনেস ইমেইল পেয়ে যাবেন। দেখেন এইটা কিন্তু আমার বিজনেস ইমেইল। তো মনে করেন আমি বললাম কি, বাংলাদেশে যারা এসি এক্সপার্ট আছে তাদের ইমেইল কানেক্ট করে দিতে। তো দেখেন এই ফর্মুলাটা আমি ব্যবহার করব। তাহলে ফর্মুলাটা কি হবে, জিমেইল ব্যবহার করতে বাংলাদেশ, আর শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে, এইখানে আসবে এসি এক্সপার্ট কথাটা লেখা।
দেখেন এখানে আমার 76টা ইমেল চলে এসেছে। তারপর আমি যদি 2 নাম্বার পেজে যাই, আমি 2 নাম্বার পেজে গেলে আরো ইমেল পাবো। দেখেন 2 নাম্বার পেজে, 2 নাম্বার পেজে আছে 6টা। তো সাধারণত প্রথম পেজে একটু বেশি ইমেল পাওয়া যায়। তো আমার কাজ হচ্ছে ইমেল গুলোর আগে আমি কালেক্ট করবো। এই যে আমি কালেক্ট করতে পারি কিভাবে, দেখেন আমি এখানে কপি ওয়ালও দিতে পারি, অথবা আমি চাইলে যে টেক্সট আকারে ডাউনলোডও দিতে পারি। এই যে ডাউনলোড হয়ে গেছে, এখন এইটাকে আমি কপি করলাম। কপি করে মনে করেন আমি এটারে ফোল্ডারে রাখলাম। স্যার, যে গুগল সার্চ বারে যে কি জানি 100 দিলেন না, এটা একটু দেখাবেন? আমি তো ওই যে হ্যাঁ আপু, পাচ্ছি আমি না। দেখা যাবে, সমস্যা নেই। একটু ওয়েট করেন, দেখেন এটা আমি কপি করে পেস্ট করলাম, এটার নাম দিই। আর আপনার টার্গেট থাকবে সবাই, তো আমি লিংক দিছি, ওইখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিন, যে ফার্স্ট টুলটা। তারপরে যার যে দরকার হবে ক্লাস গুলো ডাউনলোড করে নিবেন, অথবা একজনের কাছে দিয়ে দেবেন। দেখেন এই যে আমি ইয়াতে চাচ্ছে এতগুলো ইমেইল আমি পাইছি, একটু খেয়াল করেন, আমি শুধু এসি এক্সপার্ট খুলতেছি। দেখেন আমি জিমেইল পাইছি এতগুলো, মনে করেন। এখন আমি সুন্দর করে, আমাকে বাল্ক ইমেইল বলছে, মানে যে কোনো মেইল দিতে পারে। জিমেইলের এখানে আমি দিয়ে দেবো ইয়াহু মেইল। ভাইয়া ইন্ডিকেট না করে দিলে সেটা বাল্ক ইমেল হবে নাকি? মানে যদি অসংখ্য ইমেইল বলতে আছে বাল্ক ইমেইল বুঝি, সাধারণত ইন্ডিকেট করে দেয় না, বিজনেস ইমেইল গুলো দেয়। সে তুমি জিমেইল দিলে না ইয়াহু দিলে, সাথে তো তার কোনো লাভ নাই, ক্লায়েন্টের জানিয়ে কোনো লাভ আছে? ও আচ্ছা। এই যে দেখেন এখান থেকে আমি কপি দিলাম। ক্লায়েন্টের দরকার তার বিজ্ঞাপন দেবে, ইমেইল গুলো কালেক্ট করা। এখন দেখেন এই নিচের গুলো দেখেন সব ইয়াহু মেইল। আমি এখানে যদি ওয়াই মেইল দিই, এই ক্লাসে কি কেউ ভিডিও করতেছেন? ভাইয়া আমি করছি। আচ্ছা, করে আপনি ভাইয়া আপু টাপু যারা বুঝতেছে না একটু দিয়ে দিন। ঠিক আছে। এটা মনে হয় ভিডিও থাকলে দেখেন এইখানে আমার ওয়াই মেইল দিলে আমার হচ্ছে 25টা মেইল। হ্যাঁ, তো আপনি এখান থেকে ওয়াই মেইল গুলো কালেক্ট করবেন, এইভাবে সব ওয়াই মেইল কালেক্ট করবেন। তারপর আপনি একবার মনে করেন এই যে এটা আমি কালেক্ট করলাম, কালেক্ট করে আমি এইখানে রেখে দিলাম। হট মেইল দিবেন, হট মেইল দিলে হট মেইল গুলো কানেকশন হয়ে যাবে। আবার সেই লোক যদি কোনো টার্গেটেড না দেয়, মানে টার্গেট না দিয়ে সে যদি বলে মানে বাংলাদেশি মেইল কালেক্ট করে দাও, তাহলে কিন্তু আমার যে এক্সি এক্সপার্ট দেওয়া লাগছে তাও লাগবে না, আমি জাস্ট এখানে কাটিয়ে দেবো। কাটিয়ে দিয়ে দেখেন এখন দেখা যাবে যে বাংলাদেশের র্যান্ডমলি ইমেল চলে আসবে, 98টা চলে আসে। তারপরে আপনি এবার যদি এখানে বাদ দিয়ে একবার খুলনা দেন বা ঢাকা দেন, ঢাকা দেন, তখন দেখবেন ঢাকার লোকের ইমেল চলে আসে, এই যে 50টা। আপনি সুন্দর করে এগুলো কপি করবেন। শুধুমাত্র এটা কিন্তু না, এটা কিন্তু প্রথম পেজে আছে। এভাবে প্রত্যেকটা পেজে যতগুলো পেজে আসবে সেখান থেকে আপনি জাস্ট এইভাবে কপি করবেন, কপি করে এইখানে রাইখে দিবেন। দেখেন তাইলে আপনার এট এ টাইমে অসংখ্য ইমেল কালেক্ট করতেছে না, 5-10 হাজার ইমেল কালেক্ট করা কি কোনো ব্যাপার? যদি আমার টার্গেট না দিয়ে দেয়, টার্গেট দিলে তো একটু কমে যায়। ঢাকা দিলাম, তারপরে মনে করেন একবার এসি এক্সপার্ট দিছিলাম, সে লোক আমার বলতে আমার বাংলাদেশের ইমেইল লিয়ে আসছে। একবার এসি এক্সপার্ট দিলাম, একবার এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স দিতে পারি আমি, মানে যারা অনলাইনে কেনাকাটা করে। আর আপনারা কিন্তু কেউ বাংলাদেশেরটা বেশি একটা কালেক্ট করবে না, কারণ আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট 70% ক্লায়েন্ট কিন্তু ইউএসএ, মাথায় রেখে। এখানে আপনার মতো মতো করে ইউজ করবেন। এরকম বিভিন্ন প্রকারের কিওয়ার্ড যখন আপনি চেঞ্জ করে দিবেন, তখন এইভাবে করে আপনি অসংখ্য ইমেইল পাবেন। এখন
এই একটা ফর্মুলায় আমি ইমেল কালেক্ট করলাম। ভাই আমি ফার্স্ট বলতেছি কিনা জানি না, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা আপনারা তো সবাই লিঙ্কডইন চেনেন তাই না? হ্যাঁ ভাই চিনি। লিঙ্কডইন হচ্ছে একটা ওয়েব, চাকরির জন্য একটা পপুলার একটা ওয়েবসাইট, যে জায়গায় আমরা বিভিন্ন প্রকারের, এটাকে আমরা বলি লিঙ্কডইন অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এইখানে এখন যদি চাকরির ক্ষেত্রে সুবিধা হয় কি, লিঙ্কডইনে মানুষ দেখা যাচ্ছে তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে তারা অনেকটা প্রফেশনাল হয়। যেমন ফেসবুকে আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালার অ্যাকাউন্ট করতে পারে, লিঙ্কডইনে কিন্তু খোলে না। লিঙ্কডইনে সাধারণত যারা আমরা চাকরি করি তারা অবশ্যই খুলি, এবং আপনাদের বলে রাখলাম আপনারা সবাই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করুন, কারণ লিড জেনারেশন করতে গেলে লিঙ্কডইন অ্যাকাউন্ট যত পুরনো হয় তত বেশি লাভ হয়, যত বেশি কানেকশন থাকে তত বেশি আপনারা কাল থেকে খুলে রাখতে পারেন। আর নয়তো ঠিক মতো কাজ করা যাবে না, লিড জেনারেশনের কাজ করা যাবে না। তো এখন তাইলে অনেক ক্লায়েন্ট বলতে পারে কি, মনে করেন আমার একটা ট্রেনিং প্রতিষ্ঠান আছে, আমি চাচ্ছি যে আমি এসইও একটা কোর্স করাবো। এখন এসইও কোর্স করাতে গেলে আমার একটা ইমেল টেমপ্লেটের দরকার। আমি চাচ্ছি যে আহ, আমি সারা বাংলাদেশের বাল্ক ইমেল না খুঁজে বা সারা আমেরিকার বাল্ক ইমেল না খুঁজে আমি শুধুমাত্র মেইল খুঁজবো তাদেরই যারা কি বলে, মানে মনে করেন যাদের লিঙ্কডইনের ভিতরে প্রোফাইল আছে, লিঙ্কডইনের ভিতরে যারা এসিও এক্সপার্ট আছে তাদের ইমেল করবো। বিষয়টা বোঝা গেছে? লিঙ্কডইনের ভিতরে যাদের এসিও এর কাজ করে তাদের ইয়ে করবো। সেক্ষেত্রে তাহলে আমাকে লিঙ্কডইনে চলে যেতে হবে। তাহলে কিন্তু ঘরে তার যেতে জন্য হবে একটা ফর্মুলা, আরো। দেখেন এই যে অসংখ্য ফর্মুলা এখানে দিয়ে আছে, আমি আর সবগুলো দেখালাম না, যেহেতু এই ফর্মুলাটা দিয়ে দেবো সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন। কে আচ্ছা দিচ্ছি, এই যে দেখেন, এই যে 90% লোক এরা কিন্তু লিঙ্কডইন থেকে কালেক্ট করা হয়েছে। পরের মোবাইল বেলা মানুষ বেশি কথা বলে। এখন দেখেন ভাইয়া, এখন এই যে লিঙ্কডইন থেকে আপনারা করতে পারেন, তাহলে দেখেন এই ফর্মুলাটা আপনি লিখবেন এবং লেখার পরে দেখেন এই যে চলে আসবে, আপনি জাস্ট এখান থেকে এইগুলো খুঁজবেন। এবার প্রথম পেজ থেকে খুললেন, তারপর দ্বিতীয় পেজ থেকে খুললেন, তারপরে জিমেইল এর জায়গায় হটমেইল লিখলেন, ইয়াহু মেইল লিখলেন, আইমেইল লিখলেন, এভরিথিং আপনি লিখলেন। তো সবগুলোর ক্ষেত্রে আপনার খুব কাজে দিবে। লিখলে আপনি অসংখ্য ইমেল কিন্তু পেয়ে যাবেন। আবার যদি আপনাকে এখানে টার্গেট করে দেয় যে করে দিল যে শুধুমাত্র ইউএসএ হবে, দেখেন তাই আমার ফর্মুলাটা কি ছিল, site.linkedin.com.gmail, আপনি শুধুমাত্র লিখে দেবেন আমেরিকা বলে site.bd তাদের জিমেইল, আর লাস্টে আপনি যারটা খুঁজ দিয়েছেন টার্গেটেড আপনার নিজ, এসি এক্সপার্ট হলে এসি এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার হলে ডিজিটাল মার্কেটার হবে, অ্যামাজন বায়ার হলে অ্যামাজন বায়ার, আপনি হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যা চান আপনি এখানে সেটাই অ্যাড করে দিতে পারেন। তো এইগুলো হচ্ছে লিঙ্কডইন থেকে কালেক্ট করা। আবার আপনি সেম ভাবে আপনি যদি চান যে ফেসবুক থেকে কালেক্ট করুন, এই ফর্মুলাটা দিয়ে ফেসবুক থেকে কালেক্ট করতে পারবেন। আমি আবার বলি যে আপনি লিড জেনারেশন মানে অনেকে বলতে পারে, সরি বাল্ক ইমেল কালেকশন মানে এই একটা ফর্মুলা দেখাই বলতে পারলো যে হয়ে গেল, কিন্তু আসলেই না। আমি যখন এই সবগুলো ফর্মুলা ব্যবহার শিখবো তখন বলো। আচ্ছা এমন এখন যদি বলে যে ভাই লিঙ্কডইনে যারা কানাডায় যারা আছে, যে সকল ডাক্তার আছে তাদের বা হসপিটালের ম্যানেজিং ডিরেক্টরদের ইমেল খুঁজে দাও, তখন দেখেন আপনি এইটা লিখবেন linkedin.com ম্যানেজিং ডিরেক্টর হসপিটাল কানাডা পাবলিক প্রোফাইল। যদি ইউএসএ তো বের করতে চান ইউএসএ লিখবেন। যদি বলে ম্যানেজিং ডিরেক্টর হবে রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে ম্যানেজিং ডিরেক্টর রিয়েল এস্টেট কোম্পানি লিখবেন। যা চাইবে তাই লিখবেন। লেখার পরে এই ফর্মুলাটা সার্চ মাস্টার আমরা দেখি যে আসলে ফর্মুলাগুলো কি এক্স্যাক্টলি কাজ করে কিনা। এতক্ষণ তো দেখলাম না, সার্চ দিই, দেখেন এই যে আমার এখানে দুইটা আছে, রে বাবা অনেক কম ইমেল আছে, কেন তা জানি না, তা হসপিটালের টাকা না আসলো না কেন।
ইউএসএ দিছে আছে, এইটা মনে হয় কোথায় একটা মিস্টেক হয়েছে, ফর্মুলাটা কাজ করতেছে না কেন। আচ্ছা এখানে কি একটা সমস্যা হয়েছে, আচ্ছা যাই হোক। দেখেন, তো এইভাবে আমরা অসংখ্য ইমেল কালেক্ট করতে পারি। এখন কথা হচ্ছে কি, আমার আরো কতগুলো প্রসেস আছে যেগুলোর সাহায্যে আমরা ইমেল কালেক্ট করতে পারি, কিন্তু ইমেল কালেকশনের সবচাইতে বড় যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন আছে একটা পার্টিকুলার, এখানে আমরা অনেক ইমেল কালেক্ট করে দিব, দিলে হচ্ছে আমার টাকার পরিমাণ কম থাকে, আপনারা অলরেডি দেখছেন $5, $20, $50 এইরকম। আর লিড জেনারেশন এখন কাজের ডিমান্ড অনেক, কাজের পরিমাণ অনেক থাকে, ওইখানে মনে হয় আমি 10-15টার মতো টুলস দেখাই। তো তখন এখান থেকে ইমেল কালেকশনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো একটা ইয়ে থাকে, তখন ওইখান থেকে আরো বেশি কভার হয়ে যাবে। আর এইখানে আমি কিন্তু বিজনেস ইমেইল যে আপনি কালেক্ট করবেন কিভাবে এটা দেখাইনি, এটা লিড জেনারেশনে দেখাবো বলে এখন আর দেখালাম না। ওইটা আমার বিভিন্ন সফটওয়্যার আছে, জুম ইনফো, hunter.io, এই জাতীয় কাজ থেকে করা যায়। তো যাই হোক, আমি আরো তো বাকি আছে। তো মনে করেন আমি এরকম করে 10,000 ইমেইল আমি কালেক্ট করছি, করার পরে আমি তো একটা এক্সটেনশন দিয়ে কালেক্ট করছি, আমি কিন্তু জানি না যে এর ভিতরে কোনো ইমেল ডুপ্লিকেট আছে কিনা, মানে এক ইমেল আমার বারবার কালেক্ট হয়েছে কিনা। তাহলে সেক্ষেত্রে যদি থাকে আমি আগে চেক করবো, ক্লায়েন্টে কিন্তু ডুপ্লিকেট ইমেল দিব না, তাইলে আমার পরে একটা নেগেটিভ রিভিউ দিবে। তো আপনার জাস্ট আমি চলে যাবো একটা ফর্ম, এক্সেলে যাই। এক্সেলে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে পোস্ট করে দিই। দেখেন এই সবগুলো রো সিলেক্ট করা হয়েছে, আমি এখন এখানে ডাটা এন্ড ফরম্যাট একটা অপশন আছে, এখানে ডাটা যাওয়ার পরে দেখেন রিমুভ ডুপ্লিকেট একটা অপশন থাকবে, যে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করব, সিলেক্ট অল, ওকে। দেখেন আমার 29টা ডুপ্লিকেট ইমেল, মানে 29টা ইমেল ডুপ্লিকেট হচ্ছে এবং এক ইমেল 134টা আছে। আমি জাস্ট ওকে দিলাম, দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমার এইগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে অলরেডি। তো যদি কনফিউশনে হয়, জাস্ট আবার এটা টার্ম দিয়ে সিলেক্ট করবো, দেখবেন যে এখন আর ডুপ্লিকেট ইমেল পাবে না। নো ডুপ্লিকেট, তার মানে এখন যে ইমেল গুলো আছে এইগুলোর ভিতরে আমার কোনো ডুপ্লিকেট ইমেল নাই। কোন জায়গায় সেভ করলাম এটা, তাহলে এই লিস্টে আমার যে ইমেল ছিল এখন কিন্তু আমার ইমেল কমে গেছে। ইমেল যাওয়ার পরে কোথায় সেভ করছি, এই যে এটা যদি ওপেন করি এখন দেখবেন যে ইমেইলের সংখ্যা কম, কারণ 27টি ডুপ্লিকেট ইমেল আমি বাদ দিচ্ছি। কি হলো, এটা কি হলো? আচ্ছা এইটা হচ্ছে আমার ইমেইলটা, আর আমি তখন যেটা ছিল সেটা কই,
এইখান থেকে কপি করিলাম না। আচ্ছা দেখেন, এর ভিতরে আমার কোনো 2 নাম্বার ইমেইল নেই, মানে একই ইমেইল দুইবার নাই। এখন আমার কাজ হচ্ছে কি, এগুলোর আমি চেক করব বা একটা টেস্ট করব যে কিভাবে এইগুলোকে এখন করব কি, দেখবো যে এই ইমেইল গুলোর ভিতরে কারেক্ট আছে কিনা বা কোনো ভুল ইমেইল আছে কিনা। তো এখন দেখেন আরেকটা জিনিস, আমি এখন ভেরিফাইড ইমেইল করবো যে আমি যে ইমেইল গুলো চালু করছি সব ইমেইল গুলো আসলে ভেরিফাইড কিনা বা 2 নাম্বার ইমেইল কিনা, বা ওর ভিতরে কোনো ভুল আছে কিনা। ইমেইল গুলো ভেরিফাইড করতে গেলে সবচেয়ে দুইটা এক্সটেনশন আছে, একটা দেখেন ভেরিফাইড ইমেইল ডট রেজাল্ট, একটা আছে সুপার ইমেইল ভেরিফিকেটর, একটা আছে লিও বতু একটা টুলস আছে, থেকে আপনি যে কোনো তা ব্যবহার করতে পারেন। তো এর জন্য মনে করেন আমি এইটা ব্যবহার করলাম। আচ্ছা, এই ওয়েবসাইটটা যাওয়ার আগে আমি একটু সুপার ইমেইল ভ্যালিডেটরের কাজটা দেখি, ওই সফটওয়্যার দিয়ে কিভাবে করতে হবে। সফটওয়্যার দিয়ে করতে গেলে আপনাকে যাইতে হবে কোন সফটওয়্যার নামে তো একটা ফোল্ডার থাকার কথা। কই গেল, একটা সফটওয়্যার আছে, এই যে দেখেন এইটা হচ্ছে আপনাদেরও দিয়ে দিছি, কিন্তু আমি যে ড্রাইভের লিংক দিছি এখানে আছে, দেখেন ইমেলটার নাম সুপার ইমেল ভেরিফিকেটর, এখন এই টিক সাইন আছে, এখানে ক্লিক করবেন। করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে আপনি একটা ইম্পোর্ট অ্যাজ এ টেক্সটে যাবেন। ওটা যেন ছিল, দেখেন আমি যদি এখানে ভিউ ইমেল দিই আমার ইমেল গুলো দেখতে হবে, এই যে দেখা যাচ্ছে ইমেল গুলো আছে, ওয়েটিং আছে, মানে কাজ শুরু করিনি তাই। এখন এখান থেকে স্টার্ট ভ্যালিডেটরে যাই। মানে ড্রাইভের লিঙ্কটা কোথায় দিয়েছেন আপনি? ভাইয়া প্রথম ক্লাসে দিছিলাম না, আচ্ছা আমি আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন এই সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে, দেখেন ভ্যালিড ইমেল গুলো, মানে যেগুলো ইমেল গুলো সঠিক সেগুলো বাছাই করবে, এবং যার কোনো ইরর নেই বা সিনট্যাক্স ইরর নাই সবগুলো বাছাই করবে, আর যেগুলো ইমেল সেগুলো আইডেন্টিফাই করে দেবে। ভাই সফটওয়্যারটার জন্য কি আপনার নেট কানেকশন লাগে? আমি তো শিওর না, আমি নেট কানেকশন ছাড়া করে দেখি নাই। দেখেন এইখানে আপনি 50 কে মানে প্রতিদিন 50 কে, 50 কে মানে মনে হয় কত, 50,000 না 5,000, এই কটা ফ্রি ফ্রি চেক করতে পারবেন। আমি একটু analysis করে বোঝাই। দেখেন এইখানে আছে আপনার ভেরিড ইমেল পাইছে 75,
ইমেল পাইছে হচ্ছে 30টা, ইনভ্যালিড ইমেল পাইছে 29টা, মানে ইনভ্যালিড ইমেলটা কিন্তু ভুল ভুল ইমেল। আর ক্যাশল ইমেলটা নরমালি হচ্ছে আপনার ওই যে আপনি যখন মেইল করেন দেখবেন অনেক মেইল জ্যাঙ্কে আছে বা স্প্যামে আছে, তো সেই ইমেল গুলো ওইখানে যায়। আর ইনবক্সে মেইল যাবে হচ্ছে 75টা। তার নরমালি কিলাইটা বলে দেয় না যে আমার ইনবক্সে যাইতে হবে না এখানে যাইতে হবে, তো আমরা সাধারণত ইনভ্যালিড গুলো বাদ দিই। আচ্ছা দেখা যাক, দেখি ইমেল গুলো একটু দেখে আসি যে কেমন আসে। এই যে দেখেন এখানে দেখাই দিছে ভ্যালিডা, যেটা ইনভ্যালিড সেটা বলে দিচ্ছে, আমি জাস্ট সেভ করলাম। এখন মনে করেন এইটা কোন জায়গায় আপনাকে বেজার জন্য আবার ই বানাইছি, আমি এখানে গ্যাস 50 দিয়ে চেক করছি, দেখি দেখি আসি দেখি কি অবস্থা। এটা মিনিমাইজ করা থাকে। ভাইয়া এত লেট কেন, যিনি এখন জয়েন করতেছেন শেষের দিকে কেন ভাই? এখন আমরা যাই, কোথায় গেল? এখন আমি আমার সফটওয়্যারটা থেকে একটু ঘুরিয়ে আসি। হ্যাঁ, যে জায়গায় আমি কপি করছিলাম। সিএস কি দিয়ে আছে? What is this? এই যে দেখেন চলে এসেছে। এখন কাজ হচ্ছে কি, আমার এখান থেকে কি লাগবে দেখেন, ইমেল গুলো একটু বড় করি। জিমেইলটা আমার আমার এই ঘরটা লাগবে না, আমার শুধু ভ্যালিড ইনভ্যালিড লাগবে, আর এই ঘরটাও লাগবে না, এই ঘরটাও আমার লাগবে না। যদি একটা ফোন আইছিল, আমি জাস্ট এটা সেভ করে এখন আমি একটা কাজ করব। কাজটা কি দেখাচ্ছি, এটা যে লিস্ট আছে এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডে যাই। নোটপ্যাডে কেন গেলাম, কারণ আমি চাচ্ছি কি দেখেন, এইখানে যখন এক্সেলে যখন ওপেন হয় দেখবেন যে দুইটা রোতে আলাদা আলাদা হয়। একটা কলমে ছিল আমার ভ্যালিড কথা ইনভ্যালিড কথা লেখা, আর একটা ছিল হচ্ছে ইমেল কথা লেখা। তো আমি চাচ্ছিলাম যে এই সবগুলোরে আমি একই জায়গায় নিয়ে আসি, এবং কেন আনতেছি তারও একটা কারণ আছে। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিছি, দেওয়ার পরে আমি হচ্ছে দেখেন এই যে আগের বার কিন্তু দুইটা রোতে আলাদা আলাদা হয়েছিল, কিন্তু আমি যদি দুইটা রোতে এরকম আলাদা আলাদা করে রাখি তাহলে আর কাজ করতে পারবো না এরকম করে। আমার একটা জায়গায় দরকার, এই জন্য আমি নোটপ্যাডে ওপেন করেছিলাম। করার পরে এখন এই ইমেল গুলো নিয়ে আসবো। দেখেন চাইলে আপনি এই সাইড গুলো ডিলিটও করতে পারেন, এইগুলো আমার লাগবে না। যদি না চান এখানে নতুন করে পেস্ট করে দিবেন। দেখেন এখন এইগুলো সব সি নাম্বার রোতে আছে, আর এটা আমি চাইলে ডিলিট করেও দিতে পারি। এই ইমেল গুলো ডিলিট করে দিতে পারি।
দেখেন এখন আমার এই সি নাম্বার হতে আছে, কিন্তু দেখেন এই যে ভ্যালিড কথা লেখা আছে আর ইনভ্যালিড কথা লেখা আছে। বাট আমি চাচ্ছি যে এই ইমেইলের পাশে যদি ভ্যালিড লেখা থাকে তাহলে তো ইমেইলটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, এই ক্লায়েন্টই তো এই অবস্থায় দেওয়া যাবে না। আমার কাজ হচ্ছে আমি এই ভ্যালিড লেখাটারে বাদ দিব, তাহলে সবগুলোর আগে সিলেক্ট করি। যার পরে দেখেন এখানে একটা অপশন আছে, ফাইন্ড এন্ড রিপ্লেস। রিপ্লেসে গেলাম, যার পরে আমি কি রিপ্লেস করছি যে ভ্যালিড। রিপ্লেস অল দিব। দেখেন আর ব্ল্যাঙ্কে ছিল ফাঁকা, তো তার মানে যে সকল ও দেখেন আবার একটু প্রবলেম ছিল, আমি একটু ঝামেলা করে ফেলাইছি। খালি ভ্যালিড আর ইনভ্যালিড হলে তো হবে না, কন্ট্রোল জেড দিলে কি আগে আসবে? আর একবার যাই দেখেন, কি হয়ে গেল? এরা সিলেক্টেড হয়ে গেছে কেন? নাটক কি হয়েছে? কাটেন না কেন কোনো কিছু? ভাই আন্ডু করে হয় না? ভাই আপনি ওটাই ফাইলটা তো এই বুঝতেছিলাম, কোন কাটে জায়গায় দিয়ে আবার বুঝতেছিলাম ঢুকেন। ভাই আন্দু ভাই কাটে দিয়ে আবার ঢুকেন, ফাইলটা কাটে দেন আবার ঢুকেন। কাটতেছেন না, দেখেন এই যে এই আসতেছে। এখন দেখেন এতে কি কমা রিপ্লেস অংশটা, এই ভ্যালিডির আগে একটা কমা বাদ দিয়ে দিতে হবে। আর কি দিয়ে বাদ দেবো? এখানে কিছু দিব না, তার মানে কিছু থাকবো না। রিপ্লেস একটা একটা করে রিপ্লেস হলে হবে না, আমার সব রিপ্লেস করতে হবে একসাথে। রিপ্লেস ওয়াল, দেখেন 72টা ভ্যালিড ইমেল ছিল সব জায়গার সাথে, যে ইমেল গুলো ভ্যালিড, দেখেন এখন নামের পাশে কিন্তু ভ্যালিড ভ্যালিড আর কমা কথাটা লেখা নেই, তার মানে এগুলো আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ইনভ্যালিডটা থেকে গেছে। তো ইনভ্যালিডটা কি করব? তো সেক্ষেত্রে আবার এই যে কমা আর ইনভ্যালিড কি বাদ দিলে হবে? ভাই একজন বলেন তো। না না ভাই, ভাই একজন বলেন এখন কি করবো, ইনভ্যালিডটা বাদ দিব কিভাবে? না ভাই ওটা পুরো মেলটা বাদ দিয়ে দেবো না, আমার ইনভ্যালিড মেল তো দিব না। হ্যাঁ রাইট, এটা কিন্তু পুরো মেইলটাই বাদ দিব, শুধু কমা আর ইনভ্যালিড বাদ দিলে কিন্তু হবে না। তাইলে হচ্ছে আমার ইনভ্যালিড মেইলের কথা থেকে ইনভ্যালিড লেখা হয়ে যাবে, কিন্তু এই ইনভ্যালিডটা থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি আবার ফাইন্ড এন্ড রিপ্লেসে যাই। এখানে এর আগে একটা স্টার দিতে হবে।
স্টার মানে সব কিছু যা যা আছে সব ইমেইল সহ ডিলিট করে দাও। দেখেন, চলে গেছে, তাহলে দেখেন এখন কিন্তু যে জায়গায় ইমেইল ছিল মানে সব ইনভ্যালিড ছিল। কিন্তু ডিলেট হয়ে গেছে। তার মানে এখন যে ইমেইল গুলো আছে এই ইমেইলের ভিতরে আমার কোনো ডুপ্লিকেট ইমেইল নাই, এই ইমেইলের ভিতরে আমার কোনো ইনভ্যালিড নাই। ইনভ্যালিড ইমেইল নাই, সব মেইল গুলো আছে আমার ভ্যালিড। এখন আমি আসি আপনাদের আরেকটা ফর্মুলার সাথে আমরা সহজেই বের করতে পারি, কিন্তু আমরা এতগুলো টুলস কেন শিখতেছি যদি একটাই হয়ে যায়? এর একটা কারণ হচ্ছে যে আমরা কিন্তু ফ্রি টুলস ব্যবহার করতেছি, কোন টুলসে 100% অ্যাকুরেট আসবে না। কিন্তু যখন আপনি যখন কাজ করবেন করতে করতে যখন ভালো একটা টপিকের উপর অনেক কাজ হবে তখন টাকা দিবেন, তার আগে না। আবার ক্লায়েন্টে তো আমার ভালোটা দিতে হবে, এই জন্য 2-3টা দিয়ে ক্রস চেক করা ভালো। দেখেন এইটা হচ্ছে নাম হচ্ছে লিও পাতু, ওয়েবসাইটটার নাম হচ্ছে লিও পাতু। এটা অনলাইন কোনো সফটওয়্যার না, এটার জন্য আপনি যাবেন এইখানে। এইখানে যাওয়ার পরে মনে করেন আমার ফাইলটা আমি সিলেক্ট করে দিলাম, তারপরে এই যে ভ্যালিডিটি ক্লিক করবেন। এটাই কিন্তু আবার এক্সেল এর মতো আপনার ওইরকম কাজ করা যাবে না, এই যে অটোমেটিকলি আপনার এখানে কাজ করা শুরু করে দিবে। তো আপনারা এই লিও পদ্ধতি দিয়ে কাজ করবেন। যে দেখেন প্রোগ্রেসিং মানে চলতেছে 0%, আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়বে আর আপনার ইমেলটা দিয়ে দেবে। এইটা হচ্ছে আরো অনেক কিছু, কিন্তু এক্স্যাক্টলি কত তুমি 10কে ইমেল ভেরিফাইড করতে পারো, এটা যেটা 50কে, এটা আছে ডেইলি 10কে পারবে। তো এই দুই ভাবে আমি পারি। তো আমি একটু এখন আর বেশি প্রেসার দিব না, ঠিক আছে? আমি একটু ফাইবার থেকে ঘুরে আসি, তারপরে আপনাদের বল আসছে না তাও বলেই দেয় যে আর কি কি আছে। দেখেন আমি চেক করছি এতক্ষণ ভ্যালিড ইমেইলটা চেক করছি, কিন্তু আমি অ্যাক্টিভ মেইল কি সেটা চেক করি নাই। তারপরে অ্যাক্টিভ মেইল কি, ক্লিন ইমেইল কি, এইগুলো আমি নেক্সট ক্লাসে নিব। হ্যাঁ, অ্যাক্টিভ ইমেইল বার করতে হয় কিভাবে, ক্লিন ইমেইল কিভাবে বের করতে হয়। দেখেন বিজনেস ইমেইল কালেকশন করার জন্য এই হান্টার এক্সটেনশনটা খুবই ভালো। আর একটা এক্সটেনশন আছে ইমেইল হান্টার, একটা নাম হান্টার, একটা ইমেইল হান্টার, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তো হান্টারটা কিভাবে কাজ করে, আমি যখন কোনো প্রোফাইলের উপরে ঢুকি তখন দেখেন আচ্ছা হান্টারের কাজটা এখন দেখাচ্ছি রে। কারণ হান্টারের কাজটা আমরা এইখানে দেখব, শুধুমাত্র হান্টারই না, আহ দেখেন আর যত কাজ আছে, বিশেষ করে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা টুলসই আর একবার দেখবো না, যেহেতু লিড জেনারেশনের সময় দেখবো আর আমাদের হচ্ছে ডাবল দেখা হয়ে যাবে, এই জন্য আমি হান্টারটা বাদ রাখছি। কিন্তু বেসিক্যালি আমি ইমেল বাল্ক ইমেল কালেকশন এর অ্যাডভান্স পার্ট হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা যে টুলস গুলো দেখি, মানে লিড জেনারেশন আপনি যদি সব ভালো পারেন তো বাল্ক ইমেল কালেকশন হচ্ছে পানির মতো ইজি একটা জিনিস হবে। তো এই যে দেখেন আমরা এই যে hunter.io এইখান দেখবো, স্কার্ফ দেখবো, র্যাকেট দেখবো, এই প্রত্যেকটা টুলস আমরা দেখবো। এই জন্য আমি এখানে দেখাচ্ছি না। আর hunter.io দেখার জন্য ইয়ে লাগে, মানে বেসিক্যালি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা টুলস লাগে, আর প্রত্যেকের একটা বিজনেস ইমেইল লাগে। বিজনেস ইমেইল মানে মনে করেন কি ওই যে কোম্পানির অ্যাড্রেস দেওয়া যে ইমেইল গুলো আছে ওই ইমেইল গুলো লাগে। তো ওই ইমেইল গুলো আমি আপনারা এখন কোথায় পাবেন, আমি আমার অন্য ব্যাচের স্টুডেন্টদের দিয়ে দিছি, বুঝছেন? আমার একটা নিজস্ব ওয়েবসাইট আছে, ডোমেন কেনা আছে outsourcingschool.net, এই জন্য প্রত্যেকটা স্টুডেন্ট যারা ইমেল মার্কেটিং এর কাজ করে তাদের আমি একটা একটা করে বিজনেস ইমেল দিছি। আপনাদের ভিতরেও যারা লিড জেনারেশনের কাজ করবে তাদের হয়তো দিয়ে দিব। এটা কথা গেল। আমি তো জাস্ট একটু ফাইবার থেকে একটু ঘুরে আসি, এতক্ষণ যা যা শিখলাম দেখি তার ভিতরে কিছু কিছু দুই একটা জিনিস আমি একরকম পাই কিনা। স্যার আমি একটা জায়গায় আমি বাল্ক মেল পাঠাইতে চাইছিলাম, পরে একটা জায়গায় আটকে গেছি, পাঠাচ্ছিলাম না। বলেন কোথায়? জায়গাটা হলো স্যার যে আমি এই মেল গুলা অ্যাড করলাম, অ্যাড করে যে একটা এক্সটেনশন যে অ্যাড করে আমরা সেন্ড করি মেল গুলা, ওই জায়গাটা ওইখানে কোথায়, আমি কি আজকে দেখাইছি? না, আজকে দেখেন না, মানে আমি এটা আর কি আগাইছিলাম একা একা, কিন্তু ওইটা পরে আর মেইল স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। জি টেমপ্লেট করছি আমি।
মেল শিট থেকে টেমপ্লেট করছি, করে ওই মানে এক্সএমএল ফাইলটা আর কি আমি চাচ্ছিলাম ডিজাইনটাই মেল মেল পাঠাইতে, জিমেল ব্যবহার হ্যাঁ, করে। ওইটা ইমেল সিম্পের সময় দেখা পাঠি, বুঝছেন? আচ্ছা ঠিক আমরা আছে। তো তার ভিডিও দেওয়া আছে, আউটসোর্সিং স্কুলে একটু দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। স্যার ওই ইয়েগুলো আমাদেরকে দিয়ে দেন, যেগুলো লিখে সার্চ দিলে আসবে, আপু সূত্র। এখনই দিই। ভাইয়া আপনাদের আমি কালকে একটা লিংক দিছিলাম না প্রথম ক্লাসে, যে সফটওয়্যার ডাউনলোড করার জন্য, ভিডিও করার জন্য, ওই মনে নেই? দেখেন তো, মনে হয় দিছিলাম। জি ভাইয়া, বলছিলাম এখান থেকে 5টা স্টুডেন্ট ডাউনলোড করবেন, এগুলো কিছু দিছি না? আরেকবার লিঙ্কটা দিলে ভালো হতো, অনেক উপরে চলে গেছে তো। আমি কিন্তু দেওয়ার পরে বলছিলাম যে আর দিব না, সবাই সংরক্ষণ করে রাখবেন, কারণ আমার কাছেও তো থাকে না, ঢুকে ঢুকে ঢুকতে ঢুকতে দেখি দেখে নিয়ে আসে। স্যার আমি চেষ্টা করছি এই লিংকটা দেওয়ার জন্য, আমার কাছে মনে হ্যাঁ, হয়েছে, আমার কাছে মনে হয় থাকার কথা, আমি দেখতেছি। আমার এত শীট তো কোথায় কোন শীটে দেওয়া আছে আমার মনেও নাই। স্যার আছে আমার কাছে, এখানে দেখবেন যে ভিডিও এডিটিং এর জন্য যে সফটওয়্যারটা দেয়া আছে ক্যামটাসিয়া, তারও লাইসেন্স কি দেয়া আছে? আপনারা তো লাইসেন্স কি সব লিংক দিয়ে দিছি, লিংক দিয়ে দিছি স্যার আমি। আচ্ছা, তাহলে ওই যে ভাইয়া লিংক দিয়ে দিছে, এখান থেকে ডাউনলোড করে দেবেন, পুরোটাই ডাউনলোড করে নেন, সমস্যা নেই। আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের এই শীটটা দিয়ে দিব, কারণ এটা অনেকটা আপডেট করি তো আমি মাঝে মাঝে, ওইখানে যে শীট গুলো দেওয়া আছে এগুলো অতটা আপডেট না। এখন 50 নম্বর হয়ে যাবে। হ্যাঁ, ওই সদীপ, আমার একজন স্টুডেন্ট আছে, একটু কথা বলে। আমি জানি না সন্দীপ, আমি সে আইসি অনেক কষ্ট করে, বুঝতো, অনেকদিন পরে। কারেন্ট থেকে সাউন্ড আসছে, সাউন্ড অফ করেন। কালকে ঢাকাতে আসলাম, আর সেদিন মামুন ভাই জানে থাকার মতো কোনো জিনিস নেই, বসো। ছোট ভাই আসছে সাথে, বেরোন। আচ্ছা, যে কাজটা আমরা দেখলাম, তাই না? যেটা দেখাচ্ছি আমি, শীটটা দিব তো, 50 নম্বর গ্রুপ, তাই না? দেখেন এই গ্রুপে আমি আজকে আপনাদের দিয়ে দিচ্ছি।